বাড়িতেই তৈরি করে নাও একদম দোকানের স্টাইলে তাওয়া কুলচা। আর দেখো সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রামের মতন ময়দা, আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন চিনি, 1 চামচ বেকিং পাউডার, আর 1 চামচের মতন খাবার সোডা, বেকিং সোডা যেটা বলে, দিয়ে আর দিয়ে দেবো 2 চামচের মতন টক দই। আর যদি আর 2-3 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে এবার ভালো করে ময়দাটাকে মেখে নেবো। ময়দাটা খুব ভালো করে মাখতে হবে, কারণ যত ভালো ময়দাটা ময়ানটা মাখা হবে তত ভালো নরম কুলচেগুলো হবে। আর যখন মাখা হয়ে যাবে দেখবে যতক্ষণ না পর্যন্ত এভাবে ডোটা হাতের মুঠোর মধ্যে না হচ্ছে ততক্ষণ একটু ভালো করে মেখে নেবে। এইভাবে হয়ে যাওয়ার পর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি ময়দাটাকে মেখে নেবো নরম করে। দেখতে পাচ্ছ ময়দাটা শক্তও হয়নি, খুব বেশি নরমও হয়নি, একটা নরম সফট ময়দা মাখা হয়েছে। এবার আমি 1 চামচের মতন আবারও তেল দিয়ে ময়দাটাকে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। যত ভালো ময়দাটা ভিজবে অনেকক্ষণ ধরে তত কুলচাগুলো সফট আর নরম হবে, আর হয়েও ছিল খুব সুন্দর। আর প্রত্যেকটা কুলচা খুব ভালোভাবেই ফুলে উঠবে, দুদিকটা ভালোভাবেও খুব সেঁকা হবে। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে আরেকটু ভালোভাবে হাতে করে মেখে নিয়ে এর থেকে লেচি করে নেবো বড় বড় করে একটু, আর মোটা মোটা করেই একটু লেচিগুলো করতে হবে। খুব বেশি পাতলা করলে আবার কুলচাগুলো ফুলবে না ভালো। এই টাইপের একটা করে লেচি নিয়ে আমি কেটে ডো করে নিচ্ছি। লেচিগুলো কাটা হয়ে গেছে, আমি সবটাকে আবার ক্লিয়ার র্যাপ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে শক্ত না হয়ে যায়। আমার এখানে 9টার মতন হয়েছিল। আমি একটা করে বার করব আর একটু করে ময়দা দিয়ে দিয়ে বেলে নেবো। একটু খুব বেশি পাতলাও করব না, খুব বেশি মোটাও করব না। প্রথমে একটু বেলে নেওয়ার পর এবার যখন একটু লম্বা আকারে শেপ করে নিয়েছি, এবার আমি একটু সাদা তিল আর একটু ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। একটু মোটা করেই করেছি। এখানে কালো তিলটা আমার কাছে ছিল না তাই আমি দিইনি। এবার ধনেপাতা আর তিল দেওয়া হয়ে যাওয়ার পর আমি আবারও একটু বেলে নেবো যাতে এগুলো ভালোভাবে লেগে যায়, ছেড়ে না যায় কুলচাটার সাথে। আর খেতেও খুব ভালো হয়েছে। এবার হাতে করে প্রেস দিয়ে উল্টো দিকটা উল্টে আমি একটুখানি জল লাগিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো লম্বা করে তাওয়ায়, এবং খুব আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে খুব হালকা করে এটাকে সেঁকতে হবে। এবার দেখো অল্প করে যখন পেছন দিকটা সেঁকা হয়ে গেছে উপর দিকটা উঠে আসছে। এবার আমি উল্টিয়ে নেবো, আর পেছন দিকটাও আমার সেঁকা হয়ে গেছিলো। এবার উল্টিয়ে নিয়ে অল্প অল্প করে প্রেস করে করে আমি চারদিকটা সেঁকবো। সামনেটাও সেঁকা হয়ে গেছে, এবার দেখো পুরো ফুলে আসছে। প্রতিটা কুলচা আমি এইভাবেই সেঁকে নিয়েছিলাম। আর পরে আমি একটুখানি এতে বাটারও লাগিয়ে দিয়েছিলাম, এতে আরও
কুলচাগুলো নরম আর সফট ছিল আর খুব নরম হয়েছিল। আমি এখানে কুলচার সাথে দুধ পনির বানিয়েছিলাম আর দুধ পনিরটাও খুব ভালো হয়েছিল। তোমরা এভাবে চাইলে বাড়িতে একদিন করে বানিয়ে দেখবে, সত্যিই খুব ভালো হয়েছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ আসি, টাটা।